দেখুন, যেনারা জিজ্ঞেস করেছেন যে পিএমইজিপি লোনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, তো আমি আপনাকে প্রথমেই বলে রাখি পিএমইজিপি লোনটা যারা নতুন এন্টারপ্রেনিউর, সে মেল বা ফিমেল বা ট্রান্সজেন্ডার এভরিথিং, সবার জন্যই পিএমইজিপি লোন অ্যাপ্লিকেবল। বাট বিজনেসটা যেন ঠিক গড়ার প্রফিটেবল হয়ে থাকে, তারপরে তারা ফান্ড রিকোয়ারমেন্ট করে। দেখুন, পিএমইজিপি সাইটে আনলিমিটেড, আমি তো অলরেডি বলেছি পিএমইজিপি সাইটে অনেকটি প্রকল্প দেওয়া আছে। তার মধ্যে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। অতি আপনি দৃঢ় একটা চিন্তাভাবনা রাখুন ব্যবসাটা করার জন্য, অ্যাপ্লিকেশন করুন, তারপরে আপনি ব্যাংকের সঙ্গে একবার কথা বলুন। এবার রিকোয়ারমেন্ট হচ্ছে, দেখুন রিকোয়ারমেন্ট তো বেসিক কেওয়াইসি ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো তো লাগবেই, সেটা তো ম্যান্ডেটরি। এরপরেও অনলাইন অ্যাপ্লিকেশান আপনি করবেন, ওটা আপনার যাবে ডিআইসি বা কেভিআইবি, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার বা খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন। অ্যাপ্লিকেশান করার পর যখন ওখানে যাবে, তখন ওখান থেকে ওনারা ভেরিফিকেশান করার পর আপনাকে ডাকবে। ওখানে ভেরিফিকেশান করার পর আপনার একটা ছোট্ট পরীক্ষা হবে যাকে বলি, ওটা হওয়ার পর ওটা ব্যাংকে পাঠিয়ে রেফার করে দেবে অ্যাপ্লিকেশানটা। তখন ব্যাংকের অ্যাকচুয়ালি যেসব ডকুমেন্টস চাই, বেসিক ডকুমেন্টস যেমন প্রজেক্ট রিপোর্ট, ইলেকট্রিসিটি বিল, কার নামে জায়গা আছে, এসব লিজ এগ্রিমেন্ট থাকলে লিজ এগ্রিমেন্ট বাগাড়া যা সব হয় এসব তো লাগবেই। মেশিন নিলে পরে মেশিনের কোটেশন, কী র গুডস কিনতে চাইছেন, কী প্রজেক্ট নিয়ে করতে চাইছেন, তার একটা ডিটেলস রিপোর্ট, প্লাস এইসব বেসিক ডিটেলস দিলে পরেই আপনার লোন অ্যাপ্লিকেশানটা সক্ষম হবে। কিন্তু এখানে আপনার অ্যাভারেজ 700+ সিভিল স্কোর থাকলে পরে অনেক ভালো। 700 নিচে সিভিল স্কোর থাকলে একটু সমস্যা হয়, কারণ ফিনান্সিয়াল ইনস্টিটিউটে 700+ এটাকে এলিজিবল হবে যে কোনো বিষয়ে লোনের জন্য। তো আরও একটা বিশেষ কথা, যেটা হচ্ছে প্রজেক্টের সঙ্গে যখন আপনি প্রজেক্টটা করবেন, ভেটিং অবশ্যই করবেন। ডিআইসিতে বা কেভিআইসিতে প্রজেক্ট করার পর ভেটিংটা করা খুব প্রয়োজন। ভেটিং করলে পরে ওটা অনেকটা মান্যতা পায়। সিএকে প্রফেশনালভাবে সিএকে কাজ করিয়ে ওটা প্রজেক্টটা ভেটিং করবেন ডিআইসিতে, দেন আপনার কাজ অনেকটা হালকা হয়ে যাবে। প্রজেক্ট দেখে ব্যাংক বুঝতে পারবে যে এটা ভেরিফাইড একদম হয়ে আছে, ডিআইসি থেকে এসেছে এটা, সেখানে কোনো রকম সমস্যা আসতে পারবে না, আর সমস্যা আসবেও না। এর পরেও ডিআইসি থেকে রেফার করে দেবে যে এটা এরকম প্রজেক্ট, তাকে প্রাধান্য দেওয়া হোক। তারপরে যদি সমস্যা হয় তো আমরা তো আছি, সেতে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? এরপরেও কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। আর ডকুমেন্টস তার লিস্ট পিএমইজিপি ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে, ওখানে খুঁজে পাবেন। ধন্যবাদ।